ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের রূপরেখা ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণা করার দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকা থেকে। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। শিক্ষার্থীদের দেওয়া স্লোগান, ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা, ১ ২ ৩ ৪, ডাকসু আমার অধিকার, লেজুর ভিত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এসব স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, গণতান্ত্রিক ডাকসুর বিরোধিতাকারীদের এই ক্যাম্পাসে জায়গা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আহনাফ সাইদ খান বলেন, ডাকসুর মাধ্যমে আমরা ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, সিন্ডিকেট সভায় উপাচার্যকে হেনস্থার ঘটনায় আমরা নিন্দা জানাই। ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। রাত পৌনে ১টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। এদিকে ছাত্রদলের প্রতিক্রিয়া। সূর্য সেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান উপাচার্যকে হেনস্থার অভিযোগকে জঘন্য মিথ্যাচার আখ্যা দিয়ে বলেন, আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে পারি, এমন কোনো ঘটনাই ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে। শিক্ষার্থীরা এখন রূপরেখা ঘোষণার অপেক্ষায়।